গুড মর্নিং সবাইকে। সো সকাল সকাল অসাধারণ ভিউ দেখে নাও। এই এসছে দেখা করতে। Wow. আর যেটা তোমাদেরকে বলেছিলাম, সকাল থেকে আমার রুমের ভেতর থেকে কি দেখা যায় সেটা দেখাবো। অ্যান্ড দ্যাট ইজ দিস অ্যামেজিং। সো চলে এসছে হচ্ছে কফি উইদাউট সুগার। তো দো ঠিক এখানে এসেও বেড কফি। ও ওয়াও। সো সকাল হয়ে গেছে, আর সকাল তখন থেকেই হয়ে রয়েছে। অ্যামেজিং, যেতে ইচ্ছে করছে না ছেড়ে। আর বাইরে আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, এখানে এটা একটা পাহাড়, ঠিক আছে? তো আমার যেটা মনে হয় যে পাহাড়টাকে কেটে এই বাড়িটা বানিয়েছে, তার জন্য এই একটা অবশিষ্ট পাহাড় এখানে রেখে দিয়েছে আইডিয়া দেওয়ার জন্য। তো এই দার্জিলিং তো সবাই যায়, আর দার্জিলিংয়ের মেন সিটিতেও সবাই যায়, প্রচুর কনজেস্টেড ব্যাপার। বাট এই যে পিসটা না একটু আউটকাটসে গেলে তবেই পাওয়া যায়। তো আমরা রয়েছি এখন দাওয়াইপানিতে। দাওয়াইপানির এই হোমস্টেটার নাম হচ্ছে আড্ডা হাট হোমস্টে। ওকে, তো এই আড্ডা হাট হোমস্টের নাম্বার ক্যাপশনে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো প্লিজ কন্ট্যাক্ট করে নিও, আর আমার নাম করে ফোন করলে আমি বলে দেবো যদি ডিসকাউন্ট দেয়, ঠিক আছে? সো খাওয়া দাওয়া টু গুড, খাওয়া দাওয়া নিয়ে জাস্ট কোনো কথা হবে না, ঠিক আছে? মানে মোমো বলো, রাতে ডিনার বলো, দুপুরের লাঞ্চ বলো, ইচ অ্যান্ড এভরি ফুড কোয়ালিটি বলো অ্যামেজিং। আর দামও ভীষণ কম। এটার রেন্ট কত আমাদের? 4 বেডের রুম, এক এক রুমে 4 জন থাকলে 1250 টাকা করে, 3 জন থাকলে 1300 টাকা করে। আর বলো 4 বেডেড রুম, এক একটা রুমে 4 জন করে থাকলে 1250 টাকা করে, আর 3 জন করে থাকলে 1300 টাকা করে, আর 2 জন করে থাকলে 1500 টাকা করে পার ডে পার হেড। ও মানে যত সংখ্যা কমবে তত টাকা বাড়বে। ও তাহলে 4 জনেই এসো, ঠিক আছে? 4 জনে এসো, তোমরা বেশি লাভবান হবে। আর সাথে কি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ থেকে ডে স্টার্ট, আর ব্রেকফাস্টে শেষ। লাঞ্চ, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, সবকিছু ইনক্লুডেড। দিন আছে কেন? যাই হোক, তো এই আমি জানি না, তার কারণে এটা বুক করেছে হচ্ছে সুকান্ত। তো ওই পুরো বিষয়টা ডিল করে ঘুরতে ফুরতে গেলে। আমি এত টাকা পয়সা হিসাব রাখতে পারি না। সো এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। ওকে, দেখতে থাকো। এই জিনিসটা আমার বাড়িতে আছে, জানি না তোমরা কেউ দেখেছো কিনা। ইভিনিং স্ন্যাক্স ভি হ্যায়? ইভিনিং স্ন্যাক্সও আছে? লোকজন তো তাহলে এখানেই আসবে গো। ওকে, সো রুটি আর হচ্ছে আলুর দম, ছোট আলুর। তো ভাই চলো, তো ফাইনালি চলে যাচ্ছি হচ্ছে কলকাতায়। দুজনের কি সুন্দর জামা রে তোদের। পিঙ্ক প্যান্থার।
বলছি যে আমরা চলে যাচ্ছি কলকাতায় গিয়ে আমরা আবার কবে আসবো রে? এই তো 2 দিন বাদে আবার আসবো শীতকালে, আমরা আবার আসবো, সিকিম যাবো। ওকে, আপাতত এত সুন্দর জায়গা দাওয়াই পানিকে বাই বাই বলে অ্যান্ড থ্যাংক ইউ অবশ্যই আড্ডা হাটকে, তার কারণ এত সুন্দর হসপিটালিটি এইরকম একটা আউটকাস্টে যেখানে সারাক্ষণ খাওয়া দাওয়ার মধ্যে ডুবিয়ে রেখেছে আমাদেরকে, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে কলকাতায় গিয়ে। তো এত সুন্দর জায়গায় একটা যেটা অন্যরকম জিনিস হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে আমি চায়ের ফ্যান হয়ে গেছি ভাই। আমি একদম চা খাই না, মা সারা দিন বাড়িতে বসে চা খায়, তো চায়ের ফ্যান আমি। আর একজন চায়ের ফ্যান, সেটা হচ্ছে অনন্যা, আমার বাবা মা। আমি আর আমার বাবা মার জন্য তো ভাই নিয়েছি প্রচুর চা। এখানে এসে কেমন দেখ কফি থেকে চাতে শিফট করে দিলাম। এক্স্যাক্টলি, দেখো চা পাতাটা। আর এই চা পাতাটা তোমরা কলকাতায় বসে হোল লিফ টি, একদম কলকাতায় বসে অর্ডার দিতে পারবে। আর অর্ডারের জন্য কোনো রকম ডেলিভারি চার্জ নেই, এটা তো মানে খুবই শুধু মজাদার ব্যাপার। চায়ের দামটা দিতে হবে। দার্জিলিং এর চা কলকাতায় বসে বিনা পয়সা, ডেলিভারি কোনো ফিস ছাড়া, কিন্তু টু গুড। এক্স্যাক্টলি, তো কারণ অনেক দোকানে না মানে এমনি চা বিক্রি করে দার্জিলিং টি বলে, বাট সেটা রিয়েল নাও হতে পারে, বাট এটা একদম রিয়েল আর আমি এটার ফ্যান। সো থ্যাংক ইউ সো মাচ, বেশ ভালো লেগেছে চাটা। এটা আমি প্লিজ দেখ, আমি ফার্স্ট টাইম হচ্ছে থ্যাংক ইউ, বাই বাই। সো প্যাকেট মাথায় দিয়ে চললাম। এটা ছিল পুরো হোমস্টেটা, দেখে নাও একবার বাইরে থেকে। অ্যান্ড যেতে তো একদমই মন চাইছে না, তার কারণ কলকাতায় গিয়ে আবার সেই একই রকম লাইফ, একই রকম সব কিছু। বাট হ্যাঁ, মায়ের জন্য তো মনটা খারাপ করছেই, ওটা একটা। আর কুকুর হাতের কফি, ওটাও একটা। বাট কফির থেকে না এইখানকার দার্জিলিংয়ে যে চাটা, সেটা একটা আলাদাই। এদের একটা চায়েরও ব্যাপার রয়েছে, আড্ডা টি বলে। তো ওই চাটা আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি, প্লাস আমিও খাবো। অ্যান্ড দিস ইজ হেভেনলি গুড। যাই হোক, তো এই প্রথম আমি চায়ের ফ্যান হয়ে গেছি। ওকে, আর দেখি সুকান্ত আর অনন্য যাচ্ছে ভিজে ভিজে। এইখানটায় দেখো কি অবস্থা, বলখাসা। একটুখানি দাঁড়াস, আমাকেও ধরতে হবে, নাহলে আমি স্লিপ খেয়ে পড়ে যাব। আমি পড়ে যাচ্ছিলাম কালকে। सांसों में आती है आंधिया, ये बाबा रे दे रहे आओ, ওই দেখো চলে গেল। বাহ, তোর কালারটা যা ফুটছে না এই ফগের মধ্যে। আজকে আবার নতুন ড্রাইভার, অসাধারণ ব্যাপার।